হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা জামানায় দিকটা কাবে হাবার উমর রাদিয়াল্লাহু তাআলা জামানায় মুসলিম শরীফের হাদিস দোস্ত কাবে হাবার উমর রাদিয়াল্লাহু তাআলা জামানায় উমরের কাছে এসে বলে উমর আমি এখন মুসলমান হতে চাই। কাবে হাবার বলে উমর আমি এখন মুসলমান হতে চাই। উমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে তুমি এখন মুসলমান কেন হবা? তুমি তো রাসূলুল্লাহর সাহাবী, তুমি তো রাসূলের সোহবত পাইছো, রাসূলের জামানায় কেন মুসলমান হলে না? তুমি কেন এখন মুসলমান হবা? ভাইয়া খলিফাতুল মুসলিমিন, আপনি আমার কাছে প্রশ্ন করেছেন, এই প্রশ্নের উত্তর যদি আমি দিতে যাই তাহলে কাল কিয়ামতের ময়দানে আমার আব্বার গলা আমি পাও দিয়ে আমি জাহান্নামে চলে যাব। তারপরে উত্তর আপনাকে কাল কিয়ামতের ময়দানে শোনাবো, এই দুনিয়ায় আমি আপনাকে শোনাইতে চাই না। খলিফাতুল মুসলিমিন বলে না না রে কাবে আবার তুমি বলো তুমি কেন নবীর জামানায় মুসলমান হও নাই? কাবে আবার জবান খুলে চোখের পানি ছেড়ে কান্দে আর কয় খলিফাতুল মুসলিমিন, খলিফাতুল মুসলিমিন, আমার আব্বা তাওরাতের আলেম ছিল, আমারে তাওরাত পড়ার জন্য সকালে বেলায় দিত, কিন্তু দেখতাম তাওরাতের মাঝে মাঝে কিছু পৃষ্ঠা ভাঙ্গা ভাঙ্গা আছে, মাঝে মাঝে কিছু পৃষ্ঠা ভাঁজ করা আছে। আমি আব্বারে বলতাম আব্বা এই পৃষ্ঠাগুলো কিসের পৃষ্ঠা, এগুলো আমি পড়বো না। আব্বা কত মনি তোর এইগুলো পড়া লাগবে না রে কাবে আবার, তোর এগুলো পড়া লাগবে না, তুই বাকিগুলো পড়। খলিফাতুল মুসলিমিন, আমার আব্বা যখন মারা যায় আমি ওই তাওরাতের কিতাবগুলো কইলা আমি ওইগুলো একটু দেখি ওর ভিতরে কি লেখা। আমার আব্বা আমারে বুঝতে দেয় নাই, আমার আব্বা আমারে ওই ভাঙ্গা পৃষ্ঠাগুলো পড়তেও দেয় নাই। ও মহিলাদের জবান কলিজার টুকরা, আমি মনে করি আমার ছেলে, আমি মনে করি আমার মেয়ে, আমি মনে করি আমার গাড়ি, আমি মনে করি আমার বাড়ি, আমি মনে করি আমার কলিজার টুকরা আমি মাদ্রাসায় দিব, এই ফকিরি বিদ্যা শিখাবো। আমি মনে করি আমার ছেলেকে আমি মাদ্রাসায় দিব, এই ফকিরি বিদ্যা শিখাবো। খোদার কসম লাগায় বলি ধোঁকার ভিতরে আছি। সোনার মানুষগুলো ছেলেরা ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, ওসি বানান, ডিসি বানান, পর্দার মাগো। আমি মহিবুল্লাহ নিষেধ করি না, কিন্তু জীবনের শুরুতে ওই বাচ্চার আগে কোরআন শরীফ শিক্ষা নিতে হবে। ওই বাচ্চা যদি নুরানি মাদ্রাসায় পড়ে, ওই বাচ্চা যদি ক্যাডেট মাদ্রাসায় পড়ে, ওই বাচ্চা যত বড় হবে ওর জবান দিয়ে আল্লাহ কালামুল্লাহ বের করবে। কথা কয় না ঠিক কিনা? ডাক্তার বানানো তো নিষেধ না, ইঞ্জিনিয়ার বানানো নিষেধ না, কারণ তারা মিলে ভাবে সে আমি পারবো না, কিন্তু জীবনের শুরুতে ওই বাচ্চারে মাদ্রাসায় পড়াতে হবে। কথা কয় না ঠিক কিনা? ধরে বলে মাদ্রাসায় দিয়েছে 2 দিন দিয়ে শাক মেরে আবার নিয়ে চলে আসে, খিদা ওর কানে পড়তেছে, মাদ্রাসায় দিছে ও তো কিতাব কিনা টাকা দিতে কি কয় ভাই, কিতাব কিনা টাকা দিতে হবে না মাদ্রাসায়, আবার মাসে মাসে 200 টাকা বেতন দিতে হবে, আবার মাঝে মাঝে চান্দা ও গরিবের মা তো সালটা তুই আর জবই করে দিচ্ছিস, একবার জবই করেছে, কুরবানি দিয়ে দিচ্ছি তো সালটা ওটা দিচ্ছি কে? তারপর আমার 3টে মাইয়ের পরে আমার মান্যত করা ছিল, আমার বারবার মাই হয় যে বিয়ের শনি মাই, যে বিয়ের শনি মাই, কোনো সাবালই হয় না। আমার পর 3টে মাই হলো, আমার 6টা ছেলে বেরো, কয়টা ছেলে বেরো আপনারা আসেনি? 6টা, 2 3টে জিদি মুড়ি 6 কান দিছে আল্লাহ, কয় কান ধরে বলো? 6টা দিছে আল্লাহ সুবহানাল্লাহ। আর 3টে মাই যখন হলো তো আমার বউ একদিন আমারও জড়াইতে কয় কত মানুষের মাথায় পাগড়ি বাঁধলো, আল্লাহ যে আমার একটা ছেলে দিত একটু মাথায় পাগড়ি বাঁধলো, বড় আফসোস দিকে আমি বললাম পাগল সুপার, এতে তো বলি ইস্টা আল্লাহ দুকল দিয়েছে, কয়কাল দিয়েছে? দুকল দিয়েছে। আরো চাইছিল আরো দিবা, যত ছেলে মানে তুমি দিবা। আমার মানে কিরা গাড়ির টায়ার, ড্রাইভারের টায়ার কয়টা, ওর মধ্যে আর একটা ইস্টা থাকে, রাস্তায় ফেটে গেলে খুঁজে ওটা কি করতে লাগাতে। আমরা যে একটা ছেলে একটা 60 বছর ধরে বুড়ো বুড়ি একটা ছেলে একটা, ও বুড়া এই দিন বাসার তলা বলে বলে চলে গেছে, এখন বুড়ো বুড়ি তার গায়ে বললো আমার গাড়ি তো মানো করবে না, তোমার তো টায়ারও ইস্টা নেই, তোমার মিডিয়া এখন ধরা দেখো কথা কয় না ঠিক কিনা ধরে বলো? আমার কথাগুলো শুনতে হয়তো আপনাদের খারাপ লাগতেছে, কিন্তু বাস্তব কথা হলো আগের জামানায় 10টা 12টা ছেলে বের হয়েছে, কোনোদিন ব্যারাক থেকে সুদে টাকা নেই, নেছে কোনোদিন, কিস্তি নেছে কোনোদিন, আর এখন একটা ছেলে একটা পাইয়ে কিস্তি সারের ঠেলায় বাড়িতে ঘুরা যায়। কিটা আইছে না ওই বাইকে কিস্তি আলা, ওইটা কিটা আইছে সাইকে কিস্তি আলা, ঠিক কিনা ধরে বলে? আগের জামানায় পর্দার মাথায় শুক্রবারে এই দিক দেখান, কষ্ট নিয়ে না বেজার হয় না শোনার মানুষগুলো। আগের
লাল কায়দার আমপারা দেখতাম, কোন হুজুরের বাড়ি হয়তো লাল কায়দা পড়ার জন্য জমা হয়তো, কথা পাই না ঠিক কিনা বাবা? এখন আর বৃহস্পতিবার শুক্রবারে লাল কায়দার আমপারা দেখা যায় না, এখন বৃহস্পতিবারে শুক্রবারে কিস্তির বই নিয়ে রহিমের বাড়ি জমা হয়, কথা পাই না ঠিক কিনা? এখন কিস্তির আমপারা দেখা যায়, কিস্তির লাল কায়দা দেখা যায়, কিস্তির টাকা নেওয়া যায় না হারাম? কথা বলেন না কেন? কষ্ট আছে না? মেলা পড়াই যাচ্ছে না, বছর মেলায় যাচ্ছে না তো। কিস্তি ছাড়া কোনো বাড়ি নেই, অধিকাংশ বাড়ি কিস্তি লেনদেন। হারাম খাওয়া হারাম, পর্দার মাগো গলার আওয়াজ দিয়ে বলে যাচ্ছে হাসে করোনা সারা ছেলে হয়ে কিস্তির এক টাকা খাবা, বাপ মার সাথে জিনা করার গুনাহ হবে, কথা কয় না ঠিক কিনা? বলো কিস্তির টাকা সার আইছে বাবা, বিটার গরু তুমি যাও, তুমি না গেলে কিস্তি দিচ্ছে, মহিলারা নালে কিস্তি দেন, আমরা তো অদিন খাই মিটিংয়ের কাছে, ঠিক কিনা? জোরে বলো। চলে বলে বলে কৌশলে কই আইছি যে একটা লদিন যাই সেখানে বাইরে কই আইছি, রহিম ভাই বাইরে লদিন যাই সেখানে। রহিম ভাই সকালবেলা আসে মুড় আছে, চারজন হাত পা মুড় আছে, এই কই তুমি তো কইলে ভাই, কিন্তু লদিন রাখতে পারতেছি না। আমার বাড়ি যে চললাম বা মুক্তি সাহেব আছে, চললাম বা মুক্তি সাহেব আছে, ওর ঠেলা আমি আমার বাড়ি ছাত্র যদি যাই, আমার লদিন ছুটে দেবো। কি মিথ্যে কথা বলছি? আমরা যেগুলো চলাফেরা করি, আমরা মহিলাদের গোলাম হয়ে গেছি। তার কারণ হলো আমরা পুরো দিনের পরে চলি না, যার জন্য আমার স্ত্রীও আজকে ব্যারাকের অফিসারের সামনে দিয়ে খুলে ফেলে বসে আছে। কেন ব্যারাকের অফিসারের সামনে পর্দা করা ফরজ না? হ্যাঁ, পর্দা করা ফরজ কিনা? আমাদের আবার কত রকমের কথা, আবার নতুন করে সিস্টেমে লাগে, সামনে রোজা আসতেছে না, রোজা আসতে দেখবা কোরআন বাহিনী, কোরআন বাহিনী কি বাহিনী? কোরআন বাহিনী বাহিনী হুজুর হেঁটে বসে রয়েছে, আর বিটিকে সামনে বসায় কোরআন শিখতেছে, কোনো পর্দা নেই মাঝখানে, কোরআন শিখতেছে। ওই রোজার সময় যে খাপ দিয়ে ওই একটা হানি গাড়ি ছুটবে, কথা কয় না কেন ঠিক কিনা? পর্দা সুরাতে কোরআন শরীফ পড়াতে হবে, ওই হুজুরের সামনে তোমার যাওয়া যায় নেই। এমনকি আমি যদি আমার মেয়েকে আমার ছেলেকে বিবাহ দিতে চাই, সেটা চাকরি কাজও হবে, বিয়ে দেওয়ার আগে আমার সাথে দেখা দেওয়া যায় নেই, কথা কয় না ঠিক কিনা? ধরে বলো বাবা জান, আমার রাগ করে না, বেজার হয় না সোনার মানুষগুলা। ওই ছেলেকে ডাক দিয়ে বললাম, শোনা শোনা, তোমার চোখ দিয়ে কেন পানি পড়ে? আমার পাখি মাথায় নয়, আমি যারে দেখাইব এই এলাকায় আমার সেই নয়নের মলি কলিজার টুকরা আমার মাজনুনি এলাকায় আর নাই। আমি পাগড়ি বান্দা কার দেখাবো, যার জন্য আমার চোখ দিয়ে পানি পড়ে যায়। পর্দার মাগো সোনার কলিজার টুকরাগুলো আমার, এই জন্য নিজের বাচ্চাকে যত কিছু শিখায় না কেন, যদি হাফেজের মা হওয়া যায়, হাফেজের বাবা হওয়া যায়, পৃথিবীর কোন সম্পদ যদি আমার অর্জন না পাই, খোদার কসম লাগায় বলি, দুনিয়াও যদি একটু লস হয়, আখিরাতে আল্লাহ তাআলা বাপ মার মাথার উপরে নূরের টুপি পরায় দিবে, জোরে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ?